আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের শেষ লগ্নে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহিত ইনশাআল্লাহ আগামীকালকে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। আর আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পবিত্র মাহে রমজানের শেষ লগ্নের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা। জাযাকাল্লাহ। যেমনটি বলছিলাম, ঈদ উল ফিতর নিয়ে আমরা আলোচনা শুনতে চাচ্ছি। ঈদ উল ফিতরের তাৎপর্য, করণীয় এবং আমাদের বর্জনীয়গুলো নিয়ে সব বিষয় নিয়ে আমাদেরকে একটু আলোকপাত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমাদানের শেষ লগ্নে আজকে সর্বশেষ দিন 30 রমজান। ইনশাআল্লাহ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ আমাদের সবাইকে ঈদ উল ফিতরের সেই পূর্ব লগ্নে মাহে রমাদানের সিয়াম সাধনা শেষ করার তৌফিক দিয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যেই কোনো না কোনো উৎসব আয়োজন আছে, এবং সে কথাটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা। প্রতিটা সম্প্রদায়ের ঈদ আছে এবং এটা হলো আমাদের ঈদ। তো এটা আমাদের ঈদ বলে অন্যান্য ধর্মের ঈদ থেকে আমাদের ঈদটাকে স্বতন্ত্র করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আমাদের ঈদ স্বতন্ত্র, আলাদা, অন্য ধর্মের মতো নয়, এটাই মূলত তাৎপর্যপূর্ণ বিষয়। কি এমন জিনিস আছে যার কারণে অন্যান্য ধর্মের উৎসব আমাদের ধর্মের উৎসবের মতো নয়, আমাদের ধর্মের উৎসব অন্যান্য ধর্মের উৎসবের মতো নয়? সে বিষয়টি নিশ্চয় আমরা আলোচনায় নিয়ে আসব। পবিত্র মাহে রমাদানের পরে ঈদ কেন? কারণ হলো মাহে রমাদান হলো আমাদের পরিশ্রমের টাইম। পরিশ্রম শেষে আমাদের পারিশ্রমিক নেওয়ার যে দিনটা, সে দিনটা হলো ঈদ উল ফিতর। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটি একটি হাদিসে বলেছেন। সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞেস করেছেন যে ঈদের শেষে এমন একটা রাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি সেটা লাইলাতুল কদর? নবীজি তখন টেকনিক্যাল জবাব দিয়েছেন, বলেছেন, আরে একজন শ্রমিক তার কর্ম সম্পাদনের পরেই তো পারিশ্রমিক পায়, কর্ম সম্পাদনের আগে তো আর পায় না। তার মানে নবীজি ইঙ্গিত করেছেন ঈদ উল ফিতরের দিকে। তো সিয়াম সাধনা হলো আমাদের পরিশ্রম, আর ঈদ উল ফিতর হলো আমাদের পারিশ্রমিক নেওয়ার দিন। সে কারণে এই দিনটাকে ইয়াউমুল জায়েজা বলা হয়। জায়েজা মানে হলো পুরস্কার গ্রহণের দিন, পারিশ্রমিক গ্রহণের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুটি আনন্দ আছে। একটি আনন্দ হলো তার ঈদ উল ফিতরের সময়, আরেকটি আনন্দ হলো জান্নাতে যাবার পরে রবের দিদার লাভ করার সময়। এই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আনন্দ। কেন আনন্দ? দেখুন, সারাদিন পরিশ্রম করে দিন শেষে শ্রমিক যখন তার পারিশ্রমিকটা হাতে পায়, তখন তার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়,
মনের প্রশান্তিতে। জি। এই যে প্রশান্তিটা, এটাই মূলত ঈদ এবং এটাই আনন্দ। নবীজি সেই ঈদের কথাই বলেছেন যে এন্দা ফিতরিহি বা এন্দা লিকাই রব্বিহি, এই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঈদের এই পর্ব, এটা হলো মূলত রোজার পারিশ্রমিক গ্রহণ করা। এবং পারিশ্রমিকটা কি? পারিশ্রমিকটা হলো যে রহমত, বরকত, মাগফিরাত, রহমত, মাগফিরাত, নাজাত, জি। এই যে নেয়ামতগুলো আল্লাহ পবিত্র মাহে রমাদানে রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি মানুষ জানতো মাহে রমাদানে আল্লাহ কত নেয়ামত রেখেছেন, সারা বছর রমজান হওয়া সে প্রত্যাশা করতে, সারা বছর যাতে রমজান যায়। তো এত নেয়ামত আল্লাহ এখানে রেখেছেন, সেই নেয়ামতগুলো লাভ করে একজন বান্দা খুশি না হয়ে পারে না। এটা হলো ঈদ উল ফিতরের আনন্দ। আর আরেকটা আনন্দ হলো এই জান্নাতি যারা, এই রোজাদার যারা জান্নাতে যাবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দিদার লাভ করবে, আল্লাহকে দেখবে, এবং সেই আনন্দের কোনো তুলনা হয় না। জান্নাতে যত নেয়ামত আছে, সকল নেয়ামত থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহকে দেখা, আল্লাহর সাক্ষাৎ লাভ করা। কোরআনে কারিমে সে বিষয়ে আল্লাহ বলেছেন, উজুহু ইয়াওমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা হবে খুব উজ্জ্বল চেহারা, এবং সেই উজ্জ্বল চেহারার লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দিকে দৃষ্টি দিতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে বা দৃষ্টি দিতে থাকবে। এটা হলো রবের দিদারের আলোচনা। তো এই ঈদ উল ফিতর আমাদেরকে, রমজান মাস আমাদেরকে এই দুটি নেয়ামতের হাতছানি দেয়। তো সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ঈদের দিনের যে নেয়ামত, সেই নেয়ামতটাকে ইবাদত এবং উৎসব দুটার মিশেল করেছেন। অর্থাৎ এখানে ইবাদতও আছে, আবার এখানে উৎসবও আছে, আনন্দও আছে। ইসলামের ঈদ শুধু যে আনন্দ তা না, এটা ঈদ উৎসব আছে, আবার শুধু যে উৎসব তা না, ইবাদতও আছে। ওই যে নবীজি বলেছেন যে আমাদের এটা হলো আমাদের ঈদ, অন্যদের ঈদ আছে, এটা আমাদের। এই যে স্বাতন্ত্র্যটা মূলত এই জায়গায়। আমরা অন্যান্য ধর্মের যে ফেস্টিভ্যালগুলো, সেই ফেস্টিভ্যালগুলো আমরা দেখি, সেখানে শুধুমাত্র আনন্দ আছে, সেখানে কোনো ইবাদতের কিছু নেই, এবং বেহায়াপন, অশ্লীলতা। আর একটা প্রেক্ষাপটও আছে এই ঈদের, আমরা যে দুই ঈদ পেয়েছি, এই দুই ঈদের একটা শান নজুল আছে। কোথায় আমরা ঈদ পেলাম, কিভাবে পেলাম এই ঈদটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গিয়েছেন। মোহতারাম, খুব সুন্দর করে আপনি আলোচনা করছিলেন ঈদ উল ফিতর নিয়ে। দুই ঈদের প্রেক্ষাপট নিয়ে আপনি যে আলোচনাটা করছিলেন, আমরা এই আলোচনাটা শুনবো বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন পিএসপি ইসলামের কথা। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথা। শুনছিলেন ঈদ উল ফিতরের সম্পর্কে আলোচনা। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন দুই ঈদের প্রেক্ষাপট নিয়ে, আমরা ওখান থেকে আলোচনাটা শুনতে চাচ্ছি। হ্যাঁ, দুই ঈদের যে প্রেক্ষাপটটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে মদিনার আদিবাসী যারা, তাদেরকে দেখলেন তারা বছরের দুই দিন উৎসব পালন করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই দুই ঈদের দুইটা উৎসব দেখছি তোমাদের, এগুলো কি? তো তারা বলল যে আমরা দুই দিন ঈদ পালন করি। নবীজি তাদের ঈদ দেখলেন, দেখে ওখানে খুব বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল। তো নবীজি খুব ব্যথিত হলেন যে এটা উৎসব, এটা ঈদ। তো এই বেহায়াপনা এবং যেই উলঙ্গপনা, এটা দেখে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, এরা যে দুই দিন ঈদ পালন করছে, তাদের এই দুই দিনের বিপরীতে আল্লাহ তুমি আমাদের উম্মতের জন্য দুটি দিন দান। এই নবীজির দোয়ার বরকতে আমরা যে দুটি ঈদ পেয়েছি, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। এবং তখন নবীজি বলেছেন, ফা ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিয়াউমাইনি খায়রুম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের এই দুই দিনের বিপরীতে তোমাদেরকে দুটি দিন দিয়েছেন, এবং তাদের ওই দুই উৎসব থেকে, দুই উৎসবের দিন থেকে তোমাদের উৎসবের দুই দিন আল্লাহর দরবারে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই যে
ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পাওয়ার প্রেক্ষাপটটা মূলত এটা। এখানে যে বিষয়টা আমি বলতে চাই, ওই যে বলছিলাম কেন আমাদের ঈদ অন্য ধর্মের ঈদের মতো নয়। কারণ অন্য ধর্মের ঈদ শুধু উৎসব এবং বেহায়াপনায় অশ্লীলতায় ভরা, আর আমাদের ঈদে বেহায়াপনা অশ্লীলতা নাই। কারণ আমাদের ঈদ শুধু উৎসব নয়, এটা ইবাদত বটে। সে কারণে ঈদের মূল আকর্ষণ থাকে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। এটাকে বলা হয় ঈদের নামাজ, মানে উৎসবের নামাজ। আমরা যেটাকে ঈদের নামাজ বলি, তো ঈদের নামাজ কেন বলি? ওই নামাজের মধ্যে উৎসব, আনন্দ আছে। তো নামাজ ওই নামাজ, আবার উৎসবে উৎসব। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন এটা হলো আমাদের ঈদ, এই স্বাতন্ত্র্যটা বোঝাবার জন্য যে অন্য ধর্মের থেকে আমাদের এটা ব্যতিক্রম। মোহতারাম, যেহেতু প্রাসঙ্গিক কথায় আপনি আনলেন ঈদ উল ফিতরের নামাজ নিয়ে, আমরা ঈদ উল ফিতরের নামাজটা, নিয়মটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সুন্দরভাবে বলে দিতেন। জি, ঈদ উল ফিতরের নামাজ বছরে মাত্র 2 দিন আসে। ঈদ উল ফিতরের নামাজও 2 রাকাত, ঈদ উল আজহার নামাজও 2 রাকাত, এবং এটা ওয়াজিব নামাজ, ঘরে পড়া যায় না, ঈদগাহে গিয়ে পড়তে হয়। ঈদগাহ যদি উন্মুক্ত জায়গায় ঈদের নামাজ পড়া, এটা সুন্নাহ। আর যদি উন্মুক্ত জায়গায় অ্যাভেলেবল না থাকে, বিশেষ করে শহরের জীবনে, সেক্ষেত্রে ঈদের নামাজ মসজিদে পড়া যায় যাচ্ছে। তো এই যে ঈদের নামাজে গিয়ে সর্বপ্রথম দেখতে হবে ঈদের নামাজ আর জুমার নামাজের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। জুমার নামাজে আজানও আছে, একামতও আছে, খুতবাও আছে। কিন্তু ঈদের নামাজের মধ্যে আজান নাই, একামত নাই, খুতবা আছে। তার মানে খুতবার ক্ষেত্রে দুইটা সেম, আর আজান এবং একামতের ক্ষেত্রে একটা আরেকটা থেকে ব্যতিক্রম। জুমাতে আজান একামত আছে, আর ঈদের নামাজে আজান এবং একামত নেই। খুতবা যেটা আছে এখানেও কিছু মানে ব্যতিক্রমী দৃশ্য আছে। জুমার নামাজের খুতবা হলো জুমার নামাজের আগে, আর ঈদের নামাজের খুতবা হয় ঈদের নামাজের পরে। দুটার মধ্যেই দুইটা খুতবা, ঈদের নামাজও 2 খুতবা, জুমার নামাজও 2 খুতবা। বাকি জুমার খুতবা হয় আগে, আর ঈদের খুতবা হয় পরে। আবার জুমার নামাজে জুমার আগে একটা আজান দেওয়া হয়, যেটা ঈদের নামাজের মধ্যে নেই। তো ঈদগাহে গিয়ে বসার পরে যেহেতু আজান একামত নাই, আমাদের দেশে সাধারণত ইমাম যারা, তারা ঈদের নামাজের আগে কিছু বয়ান করে, এবং সেই বয়ানের মধ্যে রোজার পরবর্তী করণীয়, 6 রোজা সম্পর্কে, আবার সাদকাতুল ফিতর সম্পর্কে অবহিত করে। তো এই বয়ানটা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমত মনোযোগ দিয়ে শুনে এরপরে যখন নামাজের সময় হবে, নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যাবে, একামত ছাড়াই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে নিয়ত করবে। শুধু দর্শক, প্রথমে নিয়তটা আমরা শুনে, নিয়ত নিয়ে খুব অস্থির হয়ে যাই আমরা সবাই। মনে রাখবেন, নিয়ত হলো অন্তরের কল্পনা। আমরা অন্তরে যেটা কল্পনা করি, ধারণ করি, এটাই নিয়ত। হ্যাঁ, যদি মৌখিক নিয়ত করে বাংলায় অথবা আরবিতে, এটা ভালো, নাজায়েজ না, বেদাত না, উত্তম। যদি মৌখিক নিয়ত করি আমরা, আরবিতে নিয়তটা হবে এরকম: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিত্র মা 6 তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আর যদি আরবি নিয়ত জানা না থাকে, তাহলে বাংলায় আমরা এইভাবে নিয়ত করলে চলবে: আমি এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করছি। বাংলা নিয়তটা আমি আবার বলি: আমি এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করছি। একই নিয়ত ঈদ উল আজহার ক্ষেত্রে, শুধু ঈদ উল ফিতরের জায়গায় ঈদ উল আজহা লাগিয়ে দিলে চলবে, যে আমি ঈদ উল আজহার 2 রাকাত
ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করছি, নিয়ত একই, শব্দ একটা বেশ কম। এই নিয়ত করছি আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে নাভি পর্যন্ত, নাভির নিচে। হাত বাঁধার পরে সানা পড়বো আমরা সবাই, যেই সানাটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ে পরপর 3টা তাকবীর উচ্চারণ করবে ইমাম সাহেব, আমরাও তাকবীর বলে আল্লাহু আকবার বলে হাত এভাবে ছেড়ে দেব, বাঁধবো না, ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার, আবার ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার। এবার তৃতীয় তাকবীরের পরে হাত বাঁধবো নাভির নিচে, নীরব থাকবো। ইমাম সাহেব সূরা ফাতিহার একটা সূরা মিলিয়ে রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহার একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে আগের নিয়মে 3টা তাকবীর বলবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। চতুর্থবার তাকবীরটা হবে রুকু যাওয়ার তাকবীর, রুকুতে যাব, চতুর্থ রুকু সিজদার মাধ্যমে সালাম ফিরিয়ে নামাজ শেষ। এই হলো ঈদ উল ফিতরের নামাজের সংক্ষিপ্ত বিবরণ। নামাজের পরে মুহতারাম আপনার কাছ থেকে ঈদ উল ফিতরের নামাজের বাকি অংশটুকু আমরা জানবো। আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা শুনছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিস ইসলামের কথা, শুনছিলেন ঈদ উল ফিতরের নামাজ সম্পর্কে। আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিস ইসলামের কথা, শুনছিলেন ঈদ উল ফিতরের নামাজের পদ্ধতি নিয়ে। আমরা ঈদ উল ফিতরের বাকি করণীয় নিয়ে আমাদের মোহতারাম থেকে শুনব। মোহতারাম, আপনি বলছিলেন ঈদ উল ফিতরের নামাজের নিয়মগুলো, আর ঈদ উল ফিতরের নামাজের পরবর্তী করণীয়গুলো আমাদের কি, এবং ঈদ উল ফিতরের সকালবেলা আমাদের করণীয় কি, এই সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। ঈদ উল ফিতর যখন নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খুতবা, জি, এটা খুতবা দেওয়া সুন্নত ঈদ উল ফিতরের খুতবা। জি, আর যেটা বলছিলাম আগে, জুমার খুতবা কিন্তু ফরজ, জি, এটা শর্ত। আর ঈদ উল ফিতরের খুতবাটা হলো সুন্নত। খুতবা দেওয়া সুন্নত, কিন্তু খুতবা শ্রবণ করা হলো ওয়াজিব, অর্থাৎ শুনতেই হবে। রাইট। খুতবা দেবেন তো ইমাম সাহেব, জি, খুতবা শুনবেন মুসল্লিরা। ইমাম সাহেবের দায়িত্বটা হলো সুন্নত, জি, আর মুসল্লি যারা, তাদের দায়িত্ব হলো ওয়াজিব, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা। এবং যে কোনো ধরনের কথাবার্তা নিষিদ্ধ খুতবা চলাকালীন সময়ে। মুসল্লি যারা ঈদগাহে উপস্থিত থাকবে, তাদের কথাবার্তা সম্পূর্ণরূপে শরীয়তে নিষিদ্ধ, কিন্তু আমরা আমাদের সমাজে তার ব্যতিক্রম দেখি। ব্যতিক্রমটা কি? যত কথাবার্তা আছে একজন আরেকজনের সাথে এই খুতবার সময়ে, এটা কিন্তু শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। নবীজি বলেছেন যে ইজা সাইদাল ইমাম আলাল মিম্বরে ফালা সলাত ওয়ালা কালাম, যখন ইমাম সাহেব মিম্বরের জন্য খুতবায় উঠবেন, সাথে সাথে সকল কালাম, কথাবার্তা নিষিদ্ধ, এমনকি তখন কোনো নামাজ পড়াও নিষিদ্ধ। তো আমাদেরকে যারা দেখছেন, শুধু দর্শক, খুতবা চলাকালীন সময়ে শুধু যে ঈদের খুতবা তা না, জুমার নামাজের খুতবার সময়ও কথা বলে, অথচ হারাম, সেটা কথা বলা হারাম তখন। খুতবা শেষে এরপরে মিলাদ মুনাজাত, সবার জন্য দোয়া। এই হলো ঈদের নামাজের পরবর্তী করণীয়। দোয়ার পরে, মুনাজাতের পরে আমরা একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করব, আমরা আলিঙ্গন করব, এবং তাতে করে মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক আরও ডেভেলপ করবে। আর ঈদের দিন সকালের যে করণীয়টা আপনি জানতে চেয়েছেন, সেটা হলো কিছু সুন্নাহ আমল আছে ঈদের দিন সকালে। ফজরের নামাজ জামাত সহকারে নিশ্চয় সবাই পড়ব। এরপরে ঈদগাহে যাবার আগে প্রথম দায়িত্ব হলো আমাদের গোসল করা, এটা সুন্নাহ। গোসল করার পরে আমরা নতুন জামা পরিধান করা, এটাও সুন্নাহ। যাদের নতুন জামা নাই, তারা আগের জামাটা নিশ্চয়ই পরিষ্কার পরিপাটি করে রেখেছে, সেই জামাটা পরিধান করা। থার্ডলি, সুগন্ধি লাগানো, সুগন্ধি এবং সুরমা লাগানো নবীজির সুন্নাত। সুগন্ধি সুরমা লাগিয়ে এবার আমরা ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত যখন হব, ঠিক তার পূর্ব মুহূর্তে
কিছু মিষ্টি জাতীয় খেজুর বা অন্য কিছু খাবার খেয়ে যাওয়া, এটা হলো ঈদ উল ফিতরের দিনের সুন্নত। ঈদ উল আজহার ক্ষেত্রে সুন্নত এক্ষেত্রে একটু ব্যতিক্রম। ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত, আর ঈদ উল আজহার ক্ষেত্রে না খেয়ে সেখানে যাওয়া হলো সুন্নত। সেজন্য নবীজি কি খেতেন? নবীজি খেজুর খেতেন, এবং এটা একটা আইডল ফুড আমাদের জন্য। সেই খেজুরটা খেয়ে বেজোর সংখ্যক খেতেন, হয় 3 অথবা 5 অথবা 7 খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে রওনা হতেন। তো ঈদগাহে রওনা হওয়ার আগে আমরা আমাদের ছোট বাবু যারা আছে, পরিবারের সদস্য, তাদের জন্য তো ঈদটা বেশি, তাদেরকেও সাজিয়ে গুছিয়ে আমরা চেষ্টা করব তাদেরকেও আনন্দটা দেওয়ার জন্য। এবং এরা ঈদগাহে যাওয়ার জন্য অনেকে মুখিয়ে থাকে যে আমরা ঈদগাহে যাব, ওখানে সবাই নামাজ পড়বে, তারা দেখবে, ঘুরবে, এবং এইটাও কিন্তু একটা শিক্ষা তাদের জন্য। তারা মানুষ নামাজ পড়বে, বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, হ্যাঁ, দ্যাট ইজ আওয়ার ঈদ, এটাই হলো ইসলামের ঈদ। তো সেই জন্য আমাদের ছোট বাবু যারা আছে তাদেরকেও আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব ঈদগাহের মধ্যে। এরপরে এই ঈদের নামাজে আমরা যাচ্ছি যখন রাস্তায়, তখন আমরা তাকবীর পড়ে পড়ে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যাওয়াটা, এই যে তাসবিহ পড়ে পড়ে যাওয়াটা, এটা নবীজির সুন্নত। এই তাসবিহটা, এই জিকিরটা ঈদ উল ফিতরে আসা যাওয়ার সময় মানে নিম্ন স্বরে পড়া সুন্নত, আর ঈদ উল আজহায় আসা যাওয়ার সময় উচ্চ স্বরে পড়া সুন্নত। এখানে একটু ভেরিয়েশন আছে। মূল জিকিরটা থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরটা থাকবে, কিন্তু এখানে হবে ঈদ উল ফিতরে হবে আস্তে, আর ঈদ উল আজহাতে হবে জোরে জোরে। আরেকটা সুন্নত হলো, আমি যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেলাম, আসার সময় রাস্তা পরিবর্তন করে আসা। এক রাস্তায় যাওয়া, আরেক রাস্তায় আসা। এবং এটারও কিছু কারণ আছে। আমরা রাস্তা পরিবর্তন কেন করব এ কারণে, হাদিসের মধ্যে আছে, একজন মানুষ যখন নেকামল করতে যায়, তখন মাটি, আশেপাশে গাছপালা, তরুলতা তাকে দেখে, এবং কিয়ামতের দিন মাটি এবং গাছপালা, তরুলতা তাকে তার জন্য সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। আবার কোনো গুনাহের কাজে যদি যায়, একই সাথে একইভাবে মাটি, গাছপালা, তরুলতা দেখবে এবং তার এগেনিস্টে সাক্ষী দেবে। এখন আমি যাচ্ছি তো ঈদের নামাজে, নিঃসন্দেহে এটা একটা মানে নেকামল। তো যেই রাস্তায় যাচ্ছি, যাওয়ার পথে এই রাস্তা, এই মাটি আমাকে দেখেছে, গাছপালা, তরুলতা আমাকে দেখেছে, এরা আমার জন্য সাক্ষী হবে। আসার সময় আমি যদি রাস্তা চেঞ্জ করে আসি, তাহলে ওই রাস্তার মাটি আমাকে দেখেছে, ওই গাছপালা আমাকে দেখেছে, তাহলে আমার পক্ষে সাক্ষীদাতার সংখ্যা বেড়ে গেল। এই সায়েন্টিফিক কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুত তারিক, তোমরা রাস্তা চেঞ্জ করো, এক রাস্তায় যাও, আরেক রাস্তায় আসো। প্রতিটা স্টেপ আমাদের জন্য সওয়াব, প্রতিটা স্টেপ। এবং ইমানদার যখনই কোনো নেকামলে যাবে, নট অনলি ঈদ উল ফিতর, প্রত্যেকটা নেকামলে সে যতটা স্টেপ দেবে, ততটা স্টেপ তার জন্য সাক্ষীদাতা হবে, তার পক্ষে সাক্ষীদাতা হবে। এক সাহাবীর ঘর একটু দূরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আমি তো দূরে নামাজে আসতে আমার একটু কষ্ট হয়, আমি আমার ঘরটা মসজিদের কাছাকাছি নিয়ে আসি। নবীজি বললেন, না, তুমি দূর থেকে আসো, যেখানে আছে ঘর সেখান থেকে আসো, তোমার প্রতিটা স্টেপে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সাদকার সওয়াব তোমার আমলনামা লিখে রাখবেন। সুবহানাল্লাহ। এটাই হলো ঈদ উল ফিতরের সকালের করণীয় এবং সকালের সুন্নাহ। এরপরে যেটা, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া এবং তাদের সম্ভব হলে কিছু দান সাদকা করা, সাদকাতুল ফিতরের বিষয় থাকতে পারে, নফল দান থাকতে পারে, একজন আরেকজনকে মানে রান্না করা খাবার পাঠিয়ে দেওয়ার একটা ট্র্যাডিশন আমাদের সমাজের মধ্যে আছে। এটা উত্তম একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উত্তম আমল বলেছেন। এটা আমত আম, মানে আরেকজনকে খাবার দেওয়া, এটা উত্তম আমল। আমরা এখন টেলিফোন পাইয়া, মানে আমাদের ঈদটা হয়ে গেছে এমন যে বাস টেলিফোনের মধ্যে মোবাইলে চ্যাটিং করাই, এটাই আমাদের আনন্দ। মোহতারাম, ঈদ উল ফিতর নিয়ে আমরা আরও কিছু আলোচনা শুনবো, এবং ঈদ উল ফিতরের দিন কি কি জিনিস আমাদেরকে বর্জনীয় করতে হবে আমরা সেই নিয়েও আলোচনা শুনবো। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিস পি ইসলামের কথা। যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিস পি ইসলামের কথা। আমরা শুনছিলাম ঈদের দিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। মোহতারাম, আপনি ঈদুল ফিতরের দিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলেন। ঈদুল ফিতরের দিন আমরা কি কি বর্জনীয় করতে পারি? আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যেগুলো আমরা বর্জনীয় করা উচিত আমাদের। এবং ঈদুল ফিতরের দিনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল সদকাতুল ফিতর, এই সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা করবেন। জি, ঈদুল ফিতরের দিন বর্জনীয়। আমরা যেই জায়গা থেকে ইসলামের ঈদ এসেছে সেই জায়গায় যাতে আমরা পুনরায় ফিরে না যাই। ওই যে বেহায়াপনা মানে প্রাচীন মদিনাবাসীর উৎসবের মধ্যে ছিল, সেই বেহায়াপনায় আমাদের আর ফিরে যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের ঈদকে উপলক্ষ করে যে কোনো ধরনের অশ্লীলতা বর্জন করা, এটা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। অশ্লীলতা বেহায়াপনা ঈদকে ঘিরে বর্জন করা নয় শুধু, এটা মুসলিম লাইফেই নেই। আচ্ছা, এটা মুসলিম লাইফে নাই, এটাকে বর্জন করা আমাদের জন্য জরুরি। সাদকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাদকাতুল ফিতর এটা হলো একটা ওয়াজিব আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। এবং নবীজি হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন, মানে ওয়াজিব করেছেন। এই ফরজ মানে ওয়াজিব। সমাজে বিত্তবান যারা, মানে ঈদুল ফিতরের দিন যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, মালিক থাকবে ঈদুল ফিতরের দিন সকালে, তাদের উপর সাদকাতুল ফিতর তাদের পক্ষ থেকে এবং তাদের অধীনস্থ তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তান আদি যারা আছে তাদের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। অর্থাৎ নেশাব পরিমাণ মালিক হলাম আমি, আমার পক্ষ থেকে আমার সন্তান যারা আছে তাদের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সন্তান মানে অপ্রাপ্তবয়স্ক সন্তান। প্রাপ্তবয়স্ক সন্তানের জিম্মাদারি তার নিজের উপরে। সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সে আদায় করবে, আর যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে সে আদায় করবে না। প্রাপ্তবয়স্ক যারা, তাদের সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন এই সাদকাতুল ফিতরের পরিমাণটা কতটুকু, আমরা পরিমাণ নিয়ে খুব বেশি আলোচনায় যেতে চাই না। এ কারণ চাই না, কারণ এখানে পরিমাপের যে হিসাবটা আছে এটা আরব দেশে তৎকালীন মানে বাটখারার হিসাব। এটা বুঝাতে আমাদের দর্শকদের অনেক সময় লাগবে, এত প্রয়োজন নেই। আমরা ইসলামিক ফাউন্ডেশন যে হিসাবটা আমাদেরকে দিয়েছে সেই হিসাবটাই আমরা এখানে উল্লেখ করতে পারি। টাকা দিয়ে 5টা জিনিসের কথা আছে হাদিসের মধ্যে: গম বা আটা, জব, কিশমিশ, খেজুর, পনির। এই 5টার মধ্যে শুধু গম এবং আটা আছে অর্ধসা মানে 1.25 কেজির মতো, আর বাকিগুলো পূর্ণ 1 সা। এখন এই অর্ধসা আর পূর্ণ 1 সার হিসাবে কত টাকা আসে, ইসলামিক ফাউন্ডেশন তার একটা হিসাব দিয়েছে 5টা লেয়ারে, 5টা স্তর। সর্বনিম্ন স্তর হলো গমের অর্ধসা 110 টাকা, আর সর্বোচ্চ স্তর যেটা এটা হলো 2805 টাকা। এই যে 5টা স্তর নেটে সার্চ দিলে আমরা পেয়ে যাব, পত্রিকায় এসেছে সেটা ইসলামিক ফাউন্ডেশনের সাইডে গিয়ে। তো যে কোনো একটা স্তর ধরে আমরা যদি সাদকাতুল ফিতর দিয়ে দেই তাহলে সাদকাতুল ফিতর আদায় হয়ে যায়। এটা হলো সহজভাবে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য বলা। আর আলেম ওলামা যারা, আমরা যখন আমাদের টেবিলে বসি তখন আমরা সা নিয়ে, অর্ধ সা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এত আলোচনা এখানে আমার প্রয়োজন নেই। এই সাদকাতুল ফিতরটা যখন আমরা আদায় করব, এটা আগেই বলেছি, বিত্তবান যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক ঈদুল ফিতরের দিন যদি কেউ থাকে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এবং এই নেশাবটা আগে 1 বছর থেকে কন্টিনিউ করে আসার কোনো প্রয়োজন নেই।
জাস্ট ওই দিন সকালে পর্যন্ত আপনি মালিকানা দিন থাকলে পর্যন্ত না, ওই দিন সকালে, ওই দিন সকালে ঈদের আগের দিন পর্যন্ত আমি গরিব ছিলাম, কিন্তু ওই দিন সকালে যদি বিত্তবান হই, আমাকে কেউ গিফট করলো 5 লাখ টাকা গিফট করলো, জি, ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে, বাস আমার সাদকাতুল ফিতর আমার উপর ওয়াজিব হয়ে গেল। এই যে সাদকাতুল ফিতর কাকে দেব? গরিব মিসকিন যারা, অর্থাৎ সমাজে যারা নিঃস্ব দরিদ্র তাদেরকে আমি দেব। যাকাতের নিসাব যা, সাদকাতুল ফিতরের নিসাব তা। এইটার জন্য কি মুহতারাম কোনো সময় নির্ধারণ করা আছে যে এই সময়ের মধ্যে দিতে হবে? আমি ওইটাই বলছি। নবীজি বলেছেন যে সাদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই তোমরা আদায় করে দাও। যদি ঈদগাহে যাওয়ার আগে আদায় করো, এটা যাকাতে মকবুল, এটা মকবুল আমল হিসেবে কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। আর যদি পরে দাও তাহলে এটা একটা নফল দানের সওয়াব পাবে, কিন্তু এটা দিতেই হবে। কেউ যদি কোনো কারণে, যৌক্তিক অযৌক্তিক কোনো কারণে যদি ঈদের আগে দিতে না পারে, নামাজের আগে, তাহলে তাকে মৃত্যুর আগে পর্যন্ত হলো এটা দিতে হবে, কারণ এটা তো প্রায় ফরজ ইবাদতের কাছাকাছি। রাইট, ওটা ওয়াজিব ইবাদত। এই সাদকাতুল ফিতরটা আদায় করলে আমাদের ফায়দা কি? নবীজি 2টা ফায়দার কথা বলেছেন হাদিসে। একটা হলো মাহে রমাদানে সিয়াম সাধনা করার ক্ষেত্রে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে সে ভুল ভ্রান্তি কি হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে। আরেকটা হলো ঈদের দিনে গরিব মানুষগুলোর ঈদের আনন্দ উদযাপন করার জন্য কিছু খাবার দাবার, সেই খাবারের ব্যবস্থা, তারা টাকা পয়সা দিলে তারা কিছু খাবার কিনতে পারবে। সে কারণে আমরা যেটা উৎসাহিত করি সেটা হলো ঈদের দিনের জন্য অপেক্ষায় না থেকে তার আগেই সাদকাতুল ফিতরটা আদায় করে দেওয়া। তাহলে জামা কাপড় কিনতে হলে সে জামা কাপড় কিনতে পারবে, খাবার দাবার কিনতে হলে সে খাবার দাবার কিনতে পারবে, কিন্তু এটা অপরিহার্যভাবে আদায় করতেই হবে। এবং এটা কাকে দেবে? গরিব মিসকিন আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদের প্রায়োরিটি বেশি, কারণ নবীজি বলেছেন আত্মীয় স্বজনকে যদি আমরা দান সাদকা করি 2টা সওয়াব, একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সওয়াব। সে কারণে আমাদের প্রথম প্রায়োরিটি হলো যদি আমাদের আত্মীয় স্বজন ভাই বা ভাতিজা বা এরকম কেউ যদি থাকে গরিব, সাদকাতুল ফিতর পাওয়ার মতো, আমরা তাদেরকে সাদকাতুল ফিতর দিয়ে দেব। এবং এর মাধ্যমে আমাদের রমজান মাসের সিয়াম সাধনা ত্রুটি মুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। এই সাদকাতুল ফিতরের মাধ্যমে সমাজের যেই গরিব দুঃখী শ্রেণী যারা আছে তারা উপকৃত হয়। ফিকহার পরিভাষায় আনফা লিল ফুকারা, গরিব মানুষ যেভাবে বেশি উপকৃত হয় সেভাবেই যাতে দেই, তো গরিব মানুষ উপকৃত হবে বেশিটা দিয়ে দিলে। সেজন্য 110-এর দিকে না তাকিয়ে আমরা উপরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো ধরে যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করি তাহলে সমাজে গরিব মানুষটা উপকৃত হবে বেশি। এটাই আমাদের জন্য করণীয় দায়িত্ব এবং কর্তব্য। মোহতারাম, আপনি খুব সুন্দর করে আমাদেরকে আজকে আলোচনাগুলো করছিলেন। সাদকাতুল ফিতর নিয়ে যে বিষয়টা বললেন, আসলে ইসলাম যে কত সুন্দর, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, ধনীর মাধ্যমে গরিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করছেন এবং ধনীকে অর্থের মাধ্যমে সে খুশি করছেন। এই যে এত সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, আলহামদুলিল্লাহ। আপনি খুব সুন্দর আলোচনা করছিলেন, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। জাযাকাল্লাহ। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবার নিয়মিত আয়োজন পিস ইসলামের কথা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।